তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ করতে এবং নতুন একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, শেষ পর্যন্ত তোমরা দেখবে। তারপর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে তোমাদের চ্যালেঞ্জটা এই রইলো যে জায়গাটা কিন্তু সবারই চেনা পরিচিত, কিন্তু জায়গাটা আসলেই এক্স্যাক্ট কোথায় লোকেশনটা কে বলতে পারো তোমরা? আমরা খালি এইটা দেখবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো। এর আগের সপ্তাহে ওরকম যাওয়ার কথা বলেছিলাম, আমাদের ভিডিও শ্যুট ছিল বৃহস্পতিবার দিন। সেই দিনও এরকম সেম, মানে কি বলবো ভাই, আমাদের ভিডিও শ্যুটের দিনই দেখে দেখে মেঘ মহাতার কান্না শুরু করে। এর আগের সপ্তাহে করলো, তার আগের সপ্তাহে তো যেতেই পারলাম না মোটামুটি বৃষ্টির জন্য। আর এই সপ্তাহে এরকম অবস্থা। অনেক কষ্টে থামলো বাবা, কিন্তু যা দিল মনে হয় মেঘ মামার আজকে সারাদিনের যত রাগ অভিমান ছিল সব কিছু আমাদের উপরে দিয়েছে, চাপিয়ে সব কিছু ঝেড়ে ফেলে দিয়েছে। এবার মনে হয় একটু শান্ত হবে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে এগোই, আর তোমাদের সাথে কথা হবে আর দেখা হবে। আজকে আমার সাথে আমার ভাই যাবে। তো চলো। কিন্তু বৃষ্টি থামার পরে প্রকৃতির এই যে নতুন সৌন্দর্যটা আমার দারুণ লাগে। আর একটুখানির জন্য বৃষ্টি হলো, খুব হাওয়া হলো, বৃষ্টি এখন থেমে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার ভাই ফোন করে বললো যে 3:24 ট্রেন পাবে না, একটা ট্রেন দেরি হবে, মানে 4টে ট্রেনে যাবে। চলো একটু দেরি হবে, কিন্তু তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। চলো, বৃষ্টি একটুখানি হয়ে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। দেখো চারিদিকের অবস্থা, এমনিতেই দুপুরবেলা, তার উপরে বৃষ্টি হয়েছে, সেই জন্য স্টেশন পুরো ফাঁকা। আর আমি ছিলাম 1 নম্বরে বসে, আমাদের ট্রেন আসতো 2 নম্বর। আমি জানি লেট হবে, তাই আমি 1 নম্বরে বসে আছি। তো আমি যখন ক্যামেরা আমার দিকে করছিলাম, সবাই আমার দিকে তাকিয়েছিল। ট্রেন থেকে লক্ষ্য করলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখানো যায়। তো ফোন করে ভাই বলেছিল যে পরের ট্রেনে আসবে, তাই আমি চুপচাপ আমি ওই প্ল্যাটফর্মে বসছিলাম যে ভাই আসবে, একসাথে টিকিট কাটবো। তো এদিকে তারপরে দেখি যে ভাই ফোন করে বলছে তুই চলে আয়, আমি স্টেশনে চলে এসছি, এপারে চলে আয়। তাড়াতাড়ি করে ট্রেনটা ধরলাম, টিকিট কাটতে পারিনি, তাই বাধ্য হয়ে বার লাইনে ক্যানিং থেকে নেমেই যাচ্ছি। এই যে বার লাইন দিয়ে আমরা চলে এলাম। আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে তোমাদেরকে পরে বলবো, তোমরা দেখতে থাকো, তারপর তোমরা জানতে পারবে। আসলে সেই জায়গাটা ছিল ক্যানিং। আমি আর এদিকে ভাই দুজন মিলে চলে এসেছি ক্যানিংয়ে। ক্যানিং ব্রিজ সবাই চেনো, কিন্তু সেই জায়গাটা কেউ চেনো না। তো তোমাদেরকে সেটাই দেখাবো, খুব সুন্দর একটা জায়গা। আশা করি ওটাও একটা দিন ভাইরাল হয়ে যাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ব্রিজের পুরো এমাথায় আসতে হবে, এসে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমাদের ব্রিজের এমাথায় আসতে হবে, এমাথায় নেমে তোমাদেরকে রাস্তা দিয়ে সোজা সামনের দিকে যেতে হবে, গিয়ে কিছুটা দূরে গিয়ে সেই জায়গাটা। তো রাস্তার পাশে এখন 2 ধার ধরে বন জঙ্গল হয়ে গেছে, তাই আমি চিনতে পারছিলাম না, কিন্তু সামনে ভালো জায়গা। চলো। না, এখন আমাকে ভাই দেখিয়ে নিয়ে এসছে, এইটাই সেই রাস্তা। তো ফাইনালি আমরা সেখানে চলে এসেছি। এই যে ঘাট, এই ঘাট দিয়ে তো এই সেই জায়গাটা, এখন বর্ষাকাল যেহেতু, তাই চারিদিকে জল, তাই সেরকম তোমরা বুঝতে পারো না। কিন্তু তোমরা শুকনোর সময় এসো, এই জায়গাটা একটা খুব সুন্দর একটা ঘোরার জায়গা। আশা করি তোমাদের এসে সবার ভালো লাগবে। তো আজকের ভিডিও এইটুখানি। তোমাদের কেমন লাগলো তোমরা দেখে ভিডিওটা পুরোপুরি, তারপর আমাদের জানিও। এটা খুব সুন্দর দেখে কমেন্ট করো ভালো লাগলে। আর আজকের ভিডিও এইটুখানি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।